বন্ধুরা এই দেখেন সেই রাস্তা খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি পদ্মা নদীর পাড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা সবাই নৌকায় উঠতেছি। দেখেন নৌকায় উঠে আমরা এখন যাব এই পদ্মার মাঝখানে, পদ্মার বুকের মাঝখানে একটি দ্বীপ পড়েছে, মানে চর পড়েছে। সেই চরে আমরা যাব। এর আগে আমরা অনেকবার এই পদ্মা নদীতে এসেছি, কিন্তু কখনোই এই চরে বা এই দ্বীপের মধ্যে আমরা কখনো যাইনি। তাই আজকে আমরা একটি ট্রলার ভাড়া করলাম। ট্রলার ভাড়া করে আমরা এখন সবাই সেই দ্বীপে রওনা দিব। তো দেখেন আমাদের সাথে যারা ছিল সবাই কিন্তু এক এক করে নৌকায় উঠতেছে। সাথে আমাদের সাথে কিন্তু অনেক লোক আছে, সেই সাথে আমাদের সাথে সুন্দর একটি ললনাও আছে, দেখতে পাচ্ছেন। তো এই দেখেন ভাই এখন মেশিন স্টার্ট দিল। তো এখনই আমাদের ট্রলারটি রওনা দিবে। ওই দ্বীপে পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তো নৌকাতে ওঠানোর পরও কিন্তু সবাই দেখেন যার যার মতন ছবি তুলতেছে। আর বর্তমানে ছবি তোলার একটা নেশা হয়ে গেছে মানুষের মধ্যে। তো দেখেন আমরা ট্রলারটি ছেড়ে দিলাম, আস্তে আস্তে আমরা দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি। আর পদ্মার বুকটা এত সুন্দর সেটা বলে কখনো বোঝানো যাবে না। আল্লাহর দেয়া নিয়ামত এত সুন্দর, সেটা কখনোই বলে শেষ করা যাবে না, আর দেখেও শেষ হবে না। দেখেন কত সুন্দর এক লীলাভূমি পদ্মার বুকে। এখানে সারা বছরই পানি থাকে, এই পানি কখনো শেষ হয় না। আর বর্ষার সময় অনেক পানি বেড়ে যায়। তো দেখেন কি সুন্দর হাসি দিচ্ছে আমাদের ললনা। আর সবাই একটা মোডে আছে, সবাই কিন্তু ছবি তুলতেছে। আর আমরা আস্তে 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 কিন্তু সেই দ্বীপের দিকে চলে যাচ্ছি। নদীর স্রোত কিন্তু অনেক বেশি, দেখেন প্রচুর স্রোত নদীতে। আর সূর্যটা কিন্তু অসাম লাগতেছে, এত সুন্দর বলার বাহিরে। এই দেখেন এই যে ট্রলারটা দেখতেছেন, এই ট্রলারটা কিন্তু ওই দ্বীপে থেকে এখন তারা কিনারায় পৌঁছাচ্ছে। দেখেন তারা যাইতেছে, চলে যাইতেছে। আর দেখেন এই একটা ফিল নিতে আছে, অসম্ভব একটা ফিল। নদীর বুকে এমনিতেই বাতাস থাকে, তো আজকেও অনেক বাতাস, খুব ভালো লাগতেছে। তো ওই সামনে দেখা যাচ্ছে আমাদের সেই দ্বীপটা। নদীর পানি দেখেন প্রচুর করতেছে, দেখেন ঘুরপাক করতেছে। দেখেন এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা। নদীর পানি কিন্তু ঘুরপাক করতেছে, অনেক সময় ট্রলারগুলো ডুবে যায়, রিস্ক থাকে। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা সেই দ্বীপের কাছাকাছি চলে আসছি। দেখেন দেখেন এই দেখা যাচ্ছে দ্বীপটা। আমাদের হয়তো এই দ্বীপটা আসতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট লাগতেছে এই দ্বীপের কাছে আসতে। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়ছি। আমরা দ্বীপটার চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হলো চর, মানে নদীর বুকে, মানে পদ্মা নদীর মাঝখানে এই যে চরটি পড়েছিল, এই হলো সেই চরটি। তো আপনারা দেখুন এখানে অনেকেই আসতে পারে না, তো আমরা ট্রলার নিয়ে আসছি। তো এই যে চরটা পড়েছে, এই চরের মানে যতটুকু চর আছে তার চারপাশে কিন্তু আবার পানি আছে। মানে পদ্মা নদীর মাঝখানে এই চরটা পড়ছে। তো অনেকেই এই শখ করে এখানে আসে দেখার জন্য। তো আসলেই আমরা আজকে প্রথম আসলাম, আমাদের খুবই ভালো লাগছে এই ঘোরাফেরায়। আর যা বুঝতেই পারছেন ঈদের মুহূর্ত, এই জন্য আরও ভালো লাগতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যান, যেখানে আপনারা পাবেন অনেক সুখ শান্তি। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক।